বড় নিয়ম ছিল, সেটা হলো যদি তার আপন মা ছাড়া, যেহেতু আরবের মধ্যে বহু বিবাহের একটা কালচার এখন পর্যন্ত আছে, এটা আমাদের মধ্যেও ছিল আগে, এখন কমে গিয়েছে, আরবের মধ্যে এখনো আছে এবং অন্য অন্য মুসলিম কান্ট্রির মধ্যে আছে, যে বহু বিবাহের যে প্রচলন ছিল, বাপের মৃত্যুর পরে, বাপ মরে যাওয়ার পরে পুত্ররা মনে করত তার মা ব্যতীত তার বাবার আরো যেগুলো ওয়াইফ আছে বা আরো যে বিবিগুলো আছে সেইগুলো তাদের হকে চলে আসছে। এখন যেহেতু বাবার পরে তার ওয়ারাসাত তার হকের মধ্যে চলে আসছে, সুতরাং বাবার যে বিবি ছিল তার মা ব্যতীত আরো 3টা 4টা 5টা 6টা যে বিবি ছিল, তারা সকলেই ওই সন্তানের হকের মধ্যে চলে আসছে। এখন সে ইচ্ছা করলে তাদের সাথে সে বৈবাহিক সম্পর্কে যেমন থাকে তাদের মায়ের মালিক হইতে পারে জাওজিয়াতের ক্ষেত্রে। এগুলো জাহিলি যুগের মধ্যে এ ধরনের প্রচলন ছিল, কিন্তু কোরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন নিয়ম করে দিচ্ছে বৈবাহিক ক্ষেত্রে কাদের সাথে তোমরা বিবাহের মধ্যে আবদ্ধ হইতে পারবা এবং কোন সমস্ত মহিলাদের সাথে তোমাদের বিবাহ বৈধ হবে না। একটা তো আছে যে তোমরা অন্যায়ভাবে মিলামিশা করা, এটা তো কারোর সাথেই বৈধ না, কোনো আকদ ব্যতীত, ইসলামের মধ্যে কোনো যৌক্তিক আকদ ব্যতীত, অর্থাৎ কোনো চুক্তি ব্যতীত, বৈবাহিক চুক্তি ব্যতীত কেউ কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। যদি শারীরিক সম্পর্ক করতে চায় অবশ্যই তাকে একটা আকদের মধ্যে, চুক্তির মধ্যে, বৈবাহিক সম্পর্কের মধ্যে আসতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন বৈবাহিক সম্পর্কের মধ্যে তো আবদ্ধ হবা, কিন্তু কাদের সাথে বিবাহ জায়েজ হবে না, কাদের সাথে বিবাহ জায়েজ হবে না, হালাল সম্পর্ক কোন কোন মহিলাদের সাথে জায়েজ হবে না, সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। وقال الله تعالى كما ورد في سورة النساء: حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعن لكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সূরা আন-নিসার ধারাবাহিক তাফসীরের মধ্যে আছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে যারা দুর্বল, যারা অসহায়, তাদের হুকুমের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে দিচ্ছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিকট আত্মীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ব্যাপারে ভয় করবা, আল্লাহর বিধানকে, তাদের খোঁজ খবর রাখতে হবে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অসহায়, এতিম, যাদের উপর থেকে
ছায়া চলে গিয়েছে, ছাদ চলে গিয়েছে, বাবা মরে গিয়েছে, এতিমদের হক তোমাকে বুঝাই দিতে হবে। এবং তারপরে তুলনামূলকভাবে তারপরে যারা অসহায়, তারা হলো সমাজের যে সমস্ত আমাদের মা ও বোনেরা, মহিলারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে বলে দিচ্ছেন যে তোমাদের বাবা মা এবং তোমাদের নিকট আত্মীয় স্বজন যে সমস্ত সম্পত্তি রেখে যাবে তার মধ্যে যেমন তোমরা হকদার হবা, তেমন ঠিক মেয়েরাও হকদার হবে, সমাজের মহিলারাও। চাই সম্পত্তি বেশি হোক অথবা ভাগ বেশি হোক বা কম হোক, সম্পত্তি বেশি হোক বা কম হোক, যতটুকু থাকবে ততটুকুর মধ্যে তাদেরকে বন্টন করে তাদের হিস্সা, তাদের যে অংশ রয়েছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহিলাদের জন্য বিশেষ করে বাবার সম্পত্তির যে ওয়ারাসাত, বাবার যে সম্পত্তি, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও হক দিয়েছেন তাদেরকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যেহেতু সকল হকের কথা বলতেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে এখন বাইন্ডিং আনতেছেন। বাইন্ডিং নাকি যে কোনো মহিলা যদি কোনো ব্যভিচার কাজে বা সমাজের মধ্যে কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে সেই মহিলাকে গৃহবন্দী করে রাখতে হবে। এখন বর্তমানে গৃহবন্দির ব্যাপারটা তো নেই, উপযুক্ত সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে অবশ্যই তাকে তার আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে বলেছেন, যদি ছেলেরাও নিজেদের মধ্যে সমকামিতায় লিপ্ত হয় তাহলে তাদেরকে এই ধরনের আইনের ব্যবস্থা নিতে হবে। আর এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কারো যদি হয়ে যায় তাহলে অবশ্যই এই ব্যাপারে সে আল্লাহকে ভয় করবে এবং তার কাছে তওবা করবে। গত সপ্তাহের মধ্যে আমরা শিখেছিলাম যেটা আরবের মধ্যে প্রচলন ছিল, যে যদি কোনো ব্যক্তি তার যেই ওয়াইফ রয়েছে সেই ওয়াইফকে সে যে তালাক দিতে চায় অথবা তার ওয়াইফ যদি কোনো কারণে তার থেকে ডিভোর্স দিতে চায় বা খোলা করতে চায়, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেগুলো হলো, যদি এরকম ঘটনা ঘটে তাহলে তোমরা তোমাদের ওয়াইফকে বিয়ে করার সময় অনেক মোহর দিয়েছিলা, অনেক পরবর্তীতে অনেক জুয়েলারি দিয়েছো, অনেক অর্নামেন্টস দিয়েছো, অনেক ধন সম্পত্তি দিয়েছো, তাদের নাম করে দিয়েছো। যদি কোনো কারণে ভবিষ্যতে 1 বছর 5 বছর 10 বছর পরে আল্লাহ না করুক যে কারোর ফ্যামিলির মধ্যে এরকম হয়, আবার ইন কেস এই ধরনের কেস তো হয়ে যায়, অনেক সময় দেখা যায় তারা বৈদেশে বেশি থাকে, বিদেশে বেশি থাকে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই ধরনের কেসগুলো বেশি দেখা যায়। কারণ তাদের স্বামী যদি তাকে ছেড়ে দিতে চায় তাহলে স্ত্রীকে যে সম্পত্তি দিয়েছিল তার থেকে কোনো সম্পত্তি সে নিতে পারবে না, সকল কিছুই দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা সুযোগ ছিল, শুধুমাত্র যদি স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় বা ব্যভিচারে লিপ্ত হয়, অন্যায়ভাবে চলে যেতে চায়, সে অন্যের সাথে অন্যায় সম্পর্ক করে চলে যেতে চায়, তাহলে অবশ্যই ইসলামিক কোর্টের স্বামীর যে সম্পত্তি তাকে দিয়েছিল সেগুলো তার থেকে ফেরত নেওয়ার অধিকার থাকবে। আরো একটা বিষয় আমরা আলোকপাত করেছিলাম গত সপ্তাহে, সেগুলো হলো জাহেলি যুগের মধ্যে যখন কোরআনের নাজিল হওয়ার পূর্বে যখন কোনো ব্যক্তির পিতা চলে যেত, দুনিয়া থেকে মারা যেত, তখন তার যে ওয়ারিস থাকতো, তার যে ওয়ারাসাত থাকতো, পৈতৃক সম্পত্তি থাকতো, তার সবকিছুর মালিক হয়তো তার ছেলেরা। সাধারণত কোরআন নাজিল হওয়ার পূর্বে এই নিয়ম ছিল কি, বড় ছেলে হইতো অথবা 4-5 জন ছেলের মধ্যে যে সব থেকে শক্তিশালী সে হইতো, অথবা যার নাম যশ খ্যাতি বেশি সে হইতো, অথবা যে অনেক বড় বীর ছিল, অনেক যুদ্ধ করেছে, অনেক যুদ্ধে সে সফলভাবে বিজয় করেছে, এই সমস্ত বড় বড় ছেলের মধ্যে যারা শক্তিশালী ছিল সাধারণত বাপের পৈতৃক সম্পত্তি সেই বেশিটা নিয়ে চলে যেত। এবং এক্ষেত্রে যেটা আরো বড় বড় চিন্তা ছিল, আরো বড় বড় নিয়ম ছিল, সেটা হলো যদি তার আপন মা ছাড়া, যেহেতু আরবের মধ্যে বহু বিবাহের একটা কালচার এখন পর্যন্ত আছে, এটা আমাদের মধ্যেও ছিল আগে, এখন কমে গিয়েছে, আরবের মধ্যে এখনো আছে এবং অন্য অন্য মুসলিম কান্ট্রির মধ্যে আছে, যে বহু বিবাহের যে প্রচলন ছিল, বাপের মৃত্যুর পরে, বাপ মরে যাওয়ার পরে পুত্ররা মনে করত তার মা ব্যতীত তার বাবার আরো যেগুলো ওয়াইফ আছে বা আরো যে বিবিগুলো আছে সেইগুলো তাদের হকে চলে আসছে। এখন যেহেতু বাবার পরে তার ওয়ারাসাত তার হকের মধ্যে চলে আসছে, সুতরাং বাবার যে বিবি ছিল তার মা ব্যতীত আরো 3টা 4টা 5টা 6টা যে বিবি ছিল, তারা সকলেই ওই সন্তানের হকের মধ্যে চলে আসছে। এখন সে ইচ্ছা করলে তাদের সাথে সে বৈবাহিক সম্পর্কে যেমন থাকে তাদের মায়ের মালিক হইতে পারে, জাওজিয়াতের ক্ষেত্রে। এগুলো
জাহিলি যুগের মধ্যে এ ধরনের প্রচলন ছিল, কিন্তু কোরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন নিয়ম করে দিচ্ছে বৈবাহিক ক্ষেত্রে কাদের সাথে তোমরা বিবাহের মধ্যে আবদ্ধ হইতে পারবা এবং কোন সমস্ত মহিলাদের সাথে তোমাদের বিবাহ বৈধ হবে না। একটা তো আছে যে তোমরা অন্যায়ভাবে মিলামিশা করা, এটা তো কারোর সাথেই বৈধ না। কোনো আকদ ব্যতীত, ইসলামের মধ্যে কোনো যৌক্তিক আকদ ব্যতীত, অর্থাৎ কোনো চুক্তি ব্যতীত, বৈবাহিক চুক্তি ব্যতীত কেউ কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। যদি শারীরিক সম্পর্ক করতে চায় অবশ্যই তাকে একটা আকদের মধ্যে, চুক্তির মধ্যে, বৈবাহিক সম্পর্কের মধ্যে আসতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন বৈবাহিক সম্পর্কের মধ্যে তো আবদ্ধ হবা, কিন্তু কাদের সাথে বিবাহ জায়েজ হবে না, কাদের সাথে বিবাহ জায়েজ হবে না। হালাল সম্পর্ক কোন কোন মহিলাদের সাথে জায়েজ হবে না সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দেবেন। যেহেতু কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের একটি দিশা রয়েছে, একটি হিদায়াত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা সম্পর্কিত, আমাদের মা এবং বোন সম্পর্কিত বহু নিয়মের কথা, বহু হকের কথা, তাদের বিভিন্ন রকমের হুদুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব যে কোন সমস্ত মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্কই করা যাবে না এবং কাদের সাথে করা যাবে, অর্থ থাকলে কাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে হবে এবং অর্থ না থাকলে কি সুরত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং ধৈর্য ধারণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেইগুলোই আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন। যাই হোক, আমরা প্রথমে শুরু করব যে কোন সমস্ত মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্কই বৈধ না। তার মধ্যে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন তোমাদের মায়েদের সাথে বৈবাহিক সম্পর্ক করা। মা বলতে তো আপন মার কথা বলা হচ্ছে না, বাবার যে আরো যে সমস্ত বিবি থাকতো, বাবা মরে যাওয়ার পরে জাহিলি যুগে তাদের সাথেও তাদেরকে বাবার সম্পত্তি মনে করে যে ছেলেরা তাদের সাথেও মিলামিশার মধ্যে যাইতো। আল্লাহ বলছেন এইগুলো অশ্লীলতা, এইগুলো নিম্নমানের কাজ, এইগুলো তোমাদের উপরে হারাম। অর্থাৎ তোমাদের মায়েদেরকে তোমরা বিবাহের মধ্যে আবদ্ধ করতে পারবে না যার সাথে তোমাদের বাবা কোনো না কোনো সময় বিবাহ করেছিল, তাহলে ছেলে তার মা, সে তার মা হয়ে গিয়েছে, কোনোভাবেই বিবাহ সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না। দ্বিতীয় কথা, ও বানাতুকুম, এবং তোমাদের মেয়েদের সাথেও বিবাহের মধ্যে আবদ্ধ হইতে পারবে না। একটা হলো তো আপন মেয়ে, তার নিজের সুল থেকে, তার নিজের ব্লাড থেকে আসা মেয়ে, আর একটা হলো তার যে মা রয়েছে, তার যে অন্য অন্য বিবি রয়েছে, তাদের যে সমস্ত অন্য পক্ষ থেকে যদি কোনো মেয়ে থাকে। আপনি একজন মহিলাকে বিবাহ করলেন, যে মহিলার আগের সম্পর্কের কোনো একজন বা দুইজন মেয়ে আছে, তাকে আপনি কোনো সময় আর কি করতে পারবেন না, বিবাহ করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। ওয়াখওয়াতুকুম, এবং তোমাদের বোনদের সাথে তোমরা বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবে না। এর আগে আমরা বলেছিলাম বোন কয় প্রকারের ভাই কথা বলছিলাম, যে কয় প্রকারের ভাই হয়, 3 প্রকারের ভাই, আবার বোনও আবার 3 প্রকারের বোন হবে। একটা হলো হাকিকি বোন, সুলবি, অর্থাৎ আপনার মা এবং বাবা দুইজনেই এক, আপনারা এক মায়ের সন্তান, এক মায়ের আপন বোন, এক গর্ভের বোন। আর দ্বিতীয় হলো আপনার বাবার অন্য পক্ষের সৎ বোন যাকে বলা হয়, তাকেও আপনি কোনো সময় বিবাহ করতে পারবেন না। আর একটা হলো আপনার মাকে আপনার বাবা বিবাহ করেছিল, কিন্তু আপনার মায়ের অন্য পক্ষের ছেলে আছে, তার সাথেও আপনি কখনো কি করতে পারবেন না, বিবাহ করতে পারবেন না। আচ্ছা, ওয়াম্মাতুকুম, এবং তোমাদের ফুফুদের সাথে তোমরা বিবাহ করতে পারবে না। ওয়াখালাতুকুম, এবং তোমাদের খালাদের সাথে তোমরা বিবাহ করতে পারবে না। মানে খালা এবং ফুফু এগুলো মহিলার সাথে বিবাহ করা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। ওয়া বানাতুল আখি, এবং ভাইয়ের মেয়ে, ভাতিজি, এর সাথেও কি করা যাবে না, বিবাহের সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না। আপন ভাইয়ের মেয়ে, তার সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না। ওয়া বানাতুল উখতি, এবং বোনের মেয়ে, ভাগিনী যেটা থাকে, ভাগিনা, তার সাথেও বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না। উম্মাহাতুকুমুল্লাতি আরদা'না লাকুম, এবং ওই সমস্ত
মায়েদেরকে বিবাহ করা যাবে না যারা তোমাকে দুধ পান করিয়েছে, অর্থাৎ দুধ মাকে কখনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আনা যাবে না। ছোটবেলায় তুমি হয়তো তার দুধ পান করেছো, তার সাথে তোমার একটা হুরমত সাব্যস্ত হয়েছে রেদায়াতের কারণে, দুধ পান করার কারণে, পরবর্তীতে তুমি কখনোই তার সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবা না। এবং একটা হলো ওয়াখওয়াতুকুম মিনার রাদাআ, দুধ বোন, দুধ বোনের সাথেও কি করা যাবে না, বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না। উম্মাহাতু নিসাইকুমুল্লাতি, উম্মাহাতু নিসাইকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তোমাদের মহিলাদের মা, অর্থাৎ তোমাদের বিবিদের মা, তোমাদের শাশুড়ি, তোমাদের শাশুড়ির সাথে কোনো সময় তুমি কি করতে পারবে না, বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবে না, জীবনে কখনো এটা করা যাবে না, এটা হলো হারাম। মেয়ের সাথে যদি কোনো সময় তোমার বিবাহ হয়ে থাকে, তারপরে মেয়েকে তুমি ছেড়েও দাও, তাও কি করা যাবে না, তার মা অর্থাৎ শাশুড়ির সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া, এগুলো হলো হারাম। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। কারণ কি? কারণ এখন বর্তমান পৃথিবীর মধ্যে যদি আপনি একটু ইউরোপের কালচারের দিকে দেখান, তাদের মধ্যে এত বাস বিচার আপনি পাবেন না। তারা মানে একজনের সাথে অন্যজনের যে দৈহিক সম্পর্ক, মিলামিশা, সেক্সুয়াল রিলেশনশিপ, এটা তাদের কাছে হলো জীবনের দৈনন্দিন কাজের একটা কাজ মনে হয়। যেমন যে কোনো কাজে আমি তোমাকে হেল্প করতে পারি, যে কোনো পড়াশোনার মধ্যে হেল্প করতে পারি, তোমার কাছে টাকা নাই সেক্ষেত্রে হেল্প করতে পারি, তোমার খাবার দাবারের আমি হেল্প করতে পারি। তারা মনে করতেছে যে সেক্সুয়াল চাহিদা হলো মানুষের একটা চাহিদা, যেখানে মানে যে কেউ যে কাউকে হেল্প করতে পারে। মানে তাদের সমাজগুলো আস্তে আস্তে নিচে নামতে নামতে এতদূর নিচে নেমে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে বলবে। তারা এইগুলোকে আর একটা আকদের মধ্যে রাখতে চাচ্ছে না, তারা এইগুলোকে রাখতে চাচ্ছে একটা প্রয়োজনীয়তার ক্ষেত্র হিসাবে, নেসেসারি। যে আমার শারীরিক যেমন ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমার খাওয়ার প্রয়োজন আছে, ঠিক আমার শরীর সুস্থ থাকলে আমার শারীরিক একটা সেক্সুয়াল চাহিদা হয়, আমার একটা চাহিদা থাকে, সেই চাহিদাকে আমি যে কোনো ইচ্ছা ভাবে পূরণ করতে পারি। তার মধ্যে বিভিন্ন বাদ বিচার, এটা তারা মানতে কোনোভাবে রাজি নয়। তারা বলতে চায় শরীয়তের বিভিন্ন ল মানুষকে বলে বলে এগুলো মানুষকে আবদ্ধ করে দিয়েছে একটা আইনের মধ্যে, এই আইনগুলো আর তারা মানতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন, আর মুসলমানেরা পবিত্র, এবং এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসগুলো উপহার দেন। এজন্য মুসলিম কালচারের মধ্যে আপনি আজ থেকে 1400 বছরের মধ্যে এই ধরনের বেহায়াপনা কোথাও পাবেন না। কিন্তু বর্তমানে আমাদেরকেও বিভিন্ন নারী অধিকারের কথা বলে বলে আস্তে আস্তে সেদিকে আমাদের অজানায় সেদিকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে বৈবাহিক সম্পর্কে কঠিন করা হচ্ছে, আর অন্য অবৈধ মিলামিশাকে সহজ করা হচ্ছে। এই জন্যই তো নারী অধিকার বলে যে বিবাহের পরে স্ত্রীর মানে যদি ইচ্ছা না থাকে বা স্বামী যদি তাকে কোনো ধরনের হ্যারাস করে, তার বিরুদ্ধে কেস হইতে পারবে, কিন্তু প্রস্টিটিউশনের ক্ষেত্রে তার ব্যাপারে কোনো কেস হবে না। প্রস্টিটিউশন করলে তার ব্যাপারে 10 টাকা, 20 টাকা, 50 টাকা থেকে 100 টাকা ফাইন হবে। কিন্তু কোন রকম যদি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মহিলা কেস করে, তার জন্য তারা 2-3 বছরের জেল জরিমানার কেস আইন বানিয়ে দেবে। অর্থাৎ ডাইরেক্টলি তারা বলবে না, কিন্তু ইনডাইরেক্টলি আমাদেরকে পুশ করবে প্রস্টিটিউশনের দিকে, বেহায়াপনার দিকে। বৈবাহিক সম্পর্ক হালাল সম্পর্ক, যার মধ্যে জিম্মাদারি আছে, জিম্মাদারি নিতে হয়, সেই দিকে তারা রাখতে চায় না। তারা চায় কি আমরা এদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দেব। এবং আরো বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া রাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, যে আপনি কোন একজন মহিলাকে আপনি বিবাহ করে আনলেন, তো বিবাহ করার পরে সেই মহিলা আগের পক্ষের কি আছে, মেয়ে আছে, সেই ধরনের মেয়েকেও আপনি কোনো সময় কি করতে পারবেন না, বৈবাহিক সম্পর্কের মধ্যে নিতে পারবেন না। যদি আপনি আপনার ওয়াইফের সাথে আপনি যদি মিলামিশার মধ্যে যান, যদি মিলামিশা কখনো না করেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা বৈধ হবে। ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম। এখানে যেটা বলবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মায়ের কথা বললেন, ফুফুর কথা বললেন, খালার কথা বললেন,
বোনের কথা বললেন। এখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল, হালাল অর্থ কি বৈধ, আবনাইকুম মানে তোমাদের সন্তান, ও হালাইলু আবনাইকুম মানে যারা তোমাদের সন্তানের জন্য বৈধ হয়েছে, অর্থাৎ তোমাদের বেটার বউ, মানে ছেলের বউয়ের সাথে কোনো সময় কি করা যাবে না, বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া যাবেই না। ও হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম মানে তোমার সুলবে, তোমার নিজের বাগবনের সন্তান হইতে হবে, নিজের ব্লাড সন হইতে হবে, এমন ছেলে না যাকে তুমি পুষতে নিলা, তার যদি কোনো বিবাহ হয়, সেখান থেকে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, মানে তোমার নিজের ছেলে না, তাকে তুমি বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ করতে পারবা। কোরআনের মধ্যে শুধুমাত্র একজন সাহাবার নাম আছে, তার নাম হলো যায়েদ ইবনে হারেসা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল, মানে আসল ছেলে না, তার নিজের ফিজিক্যাল সন্তান না, তাকে তিনি পালতে নিয়েছিল। তো তার সাথে জাইনাব বিনতে জাহাশের বিয়ে হয়েছিল। পরবর্তীতে তার বিবাহ আর যায়েদ ইবনে হারেসা সাথে টেকে না, তিনি ছেড়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোনের সাথে বিবাহ করেন। সেই সময় আরবের লোকজন বলতে লাগলো, দেখো মুহাম্মদ তার ছেলের বউয়ের সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আয়াত নাযিল করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের কি নয়, বাপ নয়। যায়েদ ইবনে হারেসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুলবি মানে তার রক্ত দিয়ে তৈরি নয়, তার সেই ওর যার সন্তান যায়েদ ইবনে হারেসা নয়। যেহেতু তার সন্তান নয়, সেহেতু তার সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ ছিল। এখানে আমাদের যে বিষয়টা বোঝার দরকার, সেটা হলো পুত্রের বিবির সাথে মানে বেটার বউ যাকে বলা হয় আমাদের সমাজে, তাদের সাথে আপনাদের কোনো ধরনের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক বৈধ হবে না, কখনোই না। এখন যেটা বলবে ওয়াং তাজমাউ বাইনাল উখতাইনি, আপনি আপনার বিবিকে বিবাহ করেছেন, আপনার একটা শালিকা আছে। এখন আল্লাহ বলছে তোমরা এই দুই বোনের মধ্যে একত্রে এক জায়গায় করতে পারবে না, দুই বোনকে এট এ টাইম বৈবাহিক সম্পর্কের মধ্যে আনা যাবে না। যদি এমন হয় বড় বোনের সাথে বনছে না, ছোট বোনের সাথে বিয়ে করার পর প্রয়োজনই হয়, সেক্ষেত্রে বড় বোনকে অবশ্যই তালাক দিয়ে পৃথক করতে হবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? এখানে অনেক গল্প না, এগুলো হলো শরীয়তের ল। কোর্টে যেমন আইন চলে, সেই আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা কখনো দুই বোন, আপন দুই বোনের মধ্যে একত্রিত করতে পারবা না, দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। এবং এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বৃদ্ধি করে দিয়েছেন। সেটা কি বলেছেন? যে তোমরা যেমন দুই বোনকে একসাথে বিবাহের মধ্যে রাখতে পারবা না, ঠিক একইভাবে ফুপু এবং ভাতিজা, খালা এবং তার ভাগিনা, এই দুই মহিলাকেও একসাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে কি করা যাবে না, রাখা যাবে না। যে কোনো একজনকে রাখতে হলে অন্যজনকে ছেড়ে দিয়ে আসতে হবে। ইল্লা মা ক্বাদ সালাফ, হ্যাঁ কোরআন নাজিল হওয়ার আগে অনেকেই এই সমস্ত সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিল। অনেক সাহাবা ছিলেন যারা বাপের আগের যে সমস্ত বিবি ছিল তাদেরকে ওয়ারাসাত মনে করে তারা ব্যবহার করত, কারণ এগুলোর কোনো বাধা নিষেধ ছিল না। তারা বিভিন্ন সময় ভাতিজা ভাগিনার মধ্যে তারা পার্থক্য করতে পারতো না, কারণ সমাজের মধ্যে কোনো শিক্ষা ছিল না, সেখানে নেশা ছিল, আর নেশা করার পরে মানুষ কোন দিকে যায় মানুষ সেটা বুঝতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিচ্ছেন যে তোমরা দুই বোনের মধ্যে একত্রিত বিবাহ সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারবে না, ফুপু এবং ভাতিজিকে একই সাথে বিবাহের মধ্যে রাখতে পারবে না, খালা এবং ভাগিনাকে একই সাথে বিবাহের মধ্যে রাখতে পারবে না। ইল্লা মা ক্বাদ সালাফ, হ্যাঁ ইতিপূর্বে কোরআন নাজিল হওয়ার পূর্বে তোমাদের থেকে যে ভুলগুলো হয়ে গিয়েছিল, তোমরা যেগুলো করেছিল, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ক্ষমা করে দিবেন, কারণ সেই সময় তোমাদেরকে কোনো আইন দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়ালু।